সন্দীপ তুই বদলে গেলি কি করে, তোকে বন্ধু বলি, এমনই প্ল্যাকার্ড হাতে নিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদে নামলেন সন্দীপ ঘোষের সহপাঠীরা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বনগাঁ হাই স্কুলে পড়তেন। 1989 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোলেন 79.7% নাম্বার। রবিবার সন্ধ্যায় বনগাঁর বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্ররা মিছিল করে বনগাঁ রাজপথে বেরোয়। সেখানে বনগাঁ হাই স্কুলের প্রাক্তন ছাত্ররাও উপস্থিত ছিল। সেই প্রতিবাদ মিছিলে এই দেখা গেল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সহপাঠীদের। আমরা সহপাঠী ছিলাম, আমরা বন্ধু সবাই সবার মতন হয়, কিন্তু এইটা আমরা যখন দেখেছি, আমরা যখন একসাথে পড়েছি, সেই রকম ছেলে সন্দীপ যত ব্রিলিয়ান্ট ছেলে ছিল, তার যে ছিল, আর এখন যেই সব খবর আমরা পাচ্ছি সেইগুলোর সঙ্গে আমরা একসাথে কখনোই মেলাতে পারছি না। কিন্তু তার মধ্যেও আছে, যদি ও সত্যিকারেরই কোনো দোষ করে থাকে, অবশ্যই তার অতি বড় শাস্তি হওয়া উচিত, এটাই আমরা মনে করছি। তার জন্যই আমরা আমাদের এই লেখাটা আমরা লিখেছি, আমরা এক ব্যাচের স্টুডেন্ট হয়ে সহপাঠীর উদ্দেশ্যে, যাতে আগামী দিনে যদি কোনো সহপাঠী কারোর সঙ্গে এরকম ধরনের আচরণ হয়, তাহলে অন্যান্য সহপাঠীরাও যাতে সেই বার্তাটা দিতে পারে, যেটা বন্ধুরাই তো ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে না, সেটার জন্যই আমরা এটা করেছি। আমরা চাই যদি সত্যি প্রকৃত দোষী হয় তার যেন চরমতম শাস্তি হয়। প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিলটা কিন্তু কোনো সরকার বা কারুর এগেনস্টে নয়, আমাদের সরকার বিচার ব্যবস্থার এগেনস্টে। বিচার ব্যবস্থা যেন সঠিক সময় হয়, যেভাবে দিনের পর দিন এর আগে অনেক কেসে বিচার পিছিয়ে এমন জায়গা হয়েছে, বিচার ডিলেড অ্যান্ড বিচার ডিনায়েড, জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনায়েড। অতএব আমরা এটা চাই না, আমরা চাই দ্রুত বিচারক এবং এর বিচার শেষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকুক। শুধু বিচার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চলছে। আমরা চাইছি যে সন্দীপ আমাদের যে স্কুলের ছাত্র ছিল, সেই ছাত্র সে যখন ছিল সত্যি সে ভালো ছেলে ছিল, সে কিভাবে বদলালো আমরা জানি না। সেই জন্যই বলছি, সন্দীপ তুই বদলে গেলি, কি করে বদলালি? এতটা বদলাতে হাই স্কুলের ছেলে পারে না, তোর মধ্যে হাই স্কুলের ছেলে তাহলে হাই স্কুলের নয়। এই জন্যই আমরা বলছি সন্দীপ তুই বদলে গেলি। যে সন্দীপ ঘোষ সম্বন্ধে নয়, আমরা যে ঘটনা ঘটেছে সেটা তো সবাই জানে। এখন এটা নৃশংস, বর্বরোচিত বা পাশবিক এসব কথা বললেও এর কম বলা হয়। সত্যি কথা বলতে এই ঘটনা ডেসক্রিপশন করার জন্য কোনো অ্যাডজেক্টিভই কিন্তু যথেষ্ট নয়। ধিক্কার জানাই ঘটনার। এবং আমরা এখানে প্রাক্তনী 89 ব্যাচ, যেটা সন্দীপের ব্যাচ, আমরা সবাই এই ঘটনার প্রতিবাদের জন্য কিন্তু আমরা এবং জাস্টিসের জন্য কিন্তু আজকে আমাদের এই প্রতিবাদ পদযাত্রা। আমরা বিচার চাই, যেন দোষী বা অনেকেই যদি দোষী থাকে সেটা খুঁজে বার করা এবং অবিলম্বে দোষী সাব্যস্ত করা এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা। উই ওয়ান্ট জাস্টিস, এভরিবডি ওয়ান্ট জাস্টিস, নাথিং এলস। জাস্টিস।